আমার নবীজি বলেছেন, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো, ততক্ষণ যেন সে শুধু জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জান্নাতি ফল বুঝেননি? ফল মজা না? যতক্ষণ সে ঘরে না ফিরলো, তার মানে আপনি যতক্ষণ ঘরে না ফিরবেন, ওই রোগীর কাছে থাকবেন, ততক্ষণ আপনার আমলনামায় ওই জান্নাতের ফল ঢুকতে থাকলো। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা হাদিসে আসছে আরো মজার খবর, কেউ সকালে যায় বিকালে আসে, কেউ বিকালে যায় পরের দিন সকালে আসে, আসে না? নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যদি সকালে যাও বিকালে ফিরে আসো, এই সকাল থেকে বিকেল ফিরে না আসা পর্যন্ত তোমার পক্ষ হয়ে 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। তুমি যদি বিকালে যাও পরের দিন সকালবেলা তোমার গন্তব্যে ফিরে এসো, এই গ্যাপটার মধ্যে আরো 70,000 ফেরেশতা তোমার পক্ষে আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আর যদি মুহররমের 10 তারিখে এটা করো, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মুহররমের 10 তারিখে কোন অসুস্থ মানুষকে সেবা করে, সে যেন গোটা পৃথিবীর সকল অসুস্থ মানুষের সেবা করলো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমি ওয়াজটা শেষ করে দিতাম, ছোট্ট একটা আমার ঘটনা মনে হয়েছে, একটু বলি আপনাদেরকে, শিখার জন্য, বোঝার জন্য। মুহররমের 10 তারিখকে যদি আপনি হৃদয় দিয়ে সম্মানের সাথে স্মরণ করতে পারেন, আমল করতে পারেন, আপনার জীবনে নসিব কি নিয়ামত পাবেন, শুধু ছোট্ট করে বলে দিচ্ছি, তারপরে মোনাজাত দিয়ে দিব। একটু বসবেন তো? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ইরাকের রায় শহরের বাদশা, তার কাছে 10 তারিখে একজন সাহায্যের জন্য আসলো। আসার পরে তিনি কি করলেন, ওই গরিবকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে ওই ভিক্ষুক একজন ইহুদির কাছে গেলেন, একজন খ্রিস্টানের কাছে গেলেন। একজন খ্রিস্টানের কাছে যখন গেলেন, একজন বেঈমানের কাছে গেলেন। যাইতে দেরি বেঈমান তাকে সাহায্য করলো। গভীর মন দিয়ে শোনেন, মুহররমের 10 তারিখের মর্যাদা কত। বন্ধুরে আমার, এবার কি করলেন, তিনি সাহায্যটা করে নিলেন। করে যখন দিলেন, দিনটা চলে গেল, রাত্র হলো। রাত্র গভীরে ইরাকের রায় শহরের বাদশা স্বপ্নে দেখতেছে তিনি জান্নাতের সামনে ঘোরাঘুরি করছে। তিনি প্রশ্ন করলেন, এটা কি? উত্তর দিল, প্রশ্ন যখন করলেন, উত্তর দিলেন, এটা জান্নাত, এটা তোমার জন্যই বরাদ্দ ছিল, কিন্তু এখন আর এটা তোমার নসিবে নাই, এটা একজন কাফের এটার মালিক হয়ে গেছে। ইরাকের রায় শহরের বাদশা আশ্চর্য হয়ে গেল যে আমি একজন ইমানদার, আর এটা আমার নসিবে ছিল, আর একটা কাফের কেমন করে নিয়ামত পেয়ে যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন। কয়, তোমার কাছে যখন মুহররমের 10 তারিখে একজন ভিক্ষুক এসে হাত পাতলো, তুমি তাকে দিলা না, একজন কাফিরের কাছে হাত বাড়াইতে দেরি, সে দিয়ে দিল, আমার আল্লাহ খুশি হয়ে গেল, এই জন্য জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে গেল। রায় শহরের বাদশা পাগল হয়ে গেল, এটা আবার কেমন কথা। সকালবেলা তিনি কি করলেন, ভোর হতে না হতে 1 লক্ষ দিরহাম, কত দিরহাম? 1 লক্ষ দিরহাম নিয়ে ওই কাফেরের বাড়ি হাজির হয়ে গেল। কারণ আমরা বাঙালিরা ঘোষ দিতে বেশি পছন্দ করি, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। ঠিক না? ঠিক। এই আরব রাষ্ট্র কি মুনাফিকি করতেছে না? কিসের জন্য? সুবিধার জন্যই তো, টাকার জন্যই তো, দুনিয়ার জন্যই তো। ইরাকের রায় শহরের বাদশা আশ্চর্য হয়ে গেলেন, আরে সে পাইছে তো কি হইছে, 1 লক্ষ দিরহাম দিলে নিশ্চয়ই সে দিয়ে দিবে। এবার এই কাফেরের কাছে যাইয়া বললেন, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব, তোমার যে নিয়ামত, এই নিয়ামত আমাকে বরাদ্দ দাও। এবার এই কাফের একটা ডাক দিয়ে বললেন, ও রায় শহরের বাদশা, তুমি এত বোকা কেন? তুমি কেন বোঝো না এটা বর্ণনীয় নিয়ামত? তোমার 1 লক্ষ দিরহামের বিনিময়ে আমি ওই নিয়ামত তো থাক দূরের কথা, ওই জান্নাতের একটা চৌকাঠও তোমার কাছে বিক্রি করব না, বরংস তুমি শুনে রাখো, আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খেয়াল করেন, একজন মুসলমান কি হয়ে গেল, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আরেকজন বেঈমান, আরেকজন কাফের, যার জন্য আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছে জাহান্নাম, একজন পরিপূর্ণ জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেল এবং মধুর কালেমার উপর ঈমানদার হয়ে গেল। এটা মুহররমের 10 তারিখের দানের বরকত।
সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, ছোট্ট একটা ঘটনা শুনেন। আল্লাহর এক প্রিয় বান্দাকে কাফেরেরা বন্দী করে রাখলো। মুহররমের 10 তারিখ যখন আসলো, 10 তারিখ আসার পরে কাফেরদের হাত ফসকে তিনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে কাফেরেরা বুঝতে পারলো যে আমাদের যেই সাজাপ্রাপ্ত যে আসামি তিনি বের হয়ে যাচ্ছে। চতুর্দিক দিয়ে কাফের ওই বন্দিশালায় যিনি বন্দী ছিলেন, ওই বন্দীকে আক্রমণ করার জন্য, তারা আক্রমণ চালানোর জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে গেল। এইটা ওই বন্দী যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন। বোঝার পরে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, মালিক রে, মুহররমের 10 তারিখ তো বড় নিয়ামতের দিন। আল্লাহ, আমাকে কাফিরেরা বন্দী করে রাখলো গো, আমাকে তুমি কাফিরদের হাত থেকে এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি মুক্ত করে দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকটা কবুল করলো। সঙ্গে সঙ্গে সমস্ত কাফিরগুলোর চোখ বন্ধ, অন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি কি করলেন? এখান থেকে বের হয়ে গেলেন। কাফেরের হাত থেকে মুক্তি পেয়ে তিনি অনেক বেশি খুশি হয়ে ওই মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখলেন। কি করলেন? 10 তারিখে রোজা রাখলেন, কিন্তু ওনার কাছে কোনো খাবার নাই। ইফতারের সময় যখন হলো, ইফতারের সময় হওয়ার পরে ওই লোকটা অত্যন্ত ক্ষুধার্ত, বুঝেনি তো সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত হয়ে তিনি বসে পড়লেন। হঠাৎ করে ওনার চোখের মধ্যে তন্দ্রা আসলো। তন্দ্রা বুঝেননি? ঘুম ঘুম ভাব, মানে পরিপূর্ণ ঘুম আসতেছে এরকম একটা ভাব। এই ঘুমন্ত অবস্থায়, ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন কে যেন রে ওনার জন্য জান্নাতি খাবার ওনাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। নূরানি নূর যেন এসেছে, নূরানি মানুষ যেন এসেছে। উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি বলতেছে, আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাকে কে জানি জান্নাতি নাজ নিয়ামত খাইয়ে দিচ্ছে। এবার তিনি কি করলেন? খাওয়া যখন শেষ হলো, সেই ঘটনা ইফতারের সময় পরিতৃপ্ত হয়ে গেল। ওই পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার বন্ধু চোখ মেলে তিনি চাইয়া দেখেন, সত্যি ওনার ক্ষুধার্ত পেট একবারে পরিতৃপ্ত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে তিনি জান্নাতি নিয়ামত খেয়েছেন। ও বন্ধু, কিতাব প্রমাণ করেছে, আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, আমি এই লোকটা এই ঘটনার পরে থেকে 20 বছর পৃথিবীতে বেঁচে ছিল। এই 20 বছরে কোনোদিন তার পেটে কোনো খিদা লাগে নাই। 20 বছর পর্যন্ত ওই জান্নাতি খাবার খেয়ে তিনি বেঁচে ছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আমি যদি বলি, এভাবেই বলতেই থাকবো, আপনারাও শুনতে থাকবেন, অনেক মজা পাবেন। তবে একদিন তো এভাবে সব বলে শেষ করা যায় না, যায় না। গতকালকে অনেক রাত্রিতে, আগামীকালকেও প্রোগ্রামে যাব, তার পরের দিনও প্রোগ্রামে যাব, শিডিউল ঠিক করা থাকে। এই জন্য নির্দিষ্ট একটা সীমারেখার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয়। সম্মানিত উপস্থিতি, মুহররমের 10 তারিখ হলো কি বার? শনিবার মাগরিবের পর থেকে রবিবার মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিক তাকান, দান সদকা করবেন, ফকির মিসকিন আসলে খাওয়াবেন, পারলে ঘরে কোনো সুন্নি আলেম দেখে ঘরে একটা মিলাদ পড়িয়ে দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল ইবাদত করবেন, যে যা পারেন করবেন। কিন্তু মনে রাখবেন, চিরদিনের জন্য মনে রাখবেন, 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। কয়টি মাস? মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, বকাবকি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। অত্যন্ত পবিত্র। একটা হলো মুহররম মাস, আর একটা হলো রজব, তার মানে মেরাজের চাঁদ। কিসের চাঁদ? একটা হলো মেরাজের মাস, আর একটা হলো মুহররমের মাস, আর দুইটা হলো জিলকদ এবং জিলহজ। এই 4টা মাস অত্যন্ত সম্মানিত। মারামারি, কাটাকাটি, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিহিংসা বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু হুসাইনি আদর্শের মধ্যে না। আপনার আমার বন্ধু চিরস্থায়ী প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। বন্ধু, তেমনি ভাবে ইয়াজিদ কিন্তু মুনাফিকের স্বরূপ ধরেছিল।
প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙে নাই, প্রকাশ্যে কোনো মাদ্রাসা ভাঙে নাই। ও বন্ধু, সে নামাজ পড়তো, সব কিছুই করত, মুখে তার বাহিরে ছিল ইসলামের রং, ভিতরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। প্রথমে মুসলমান, তারপরে মুনাফিক। এখন আমরা তাকে কাফের বলতেও দ্বিধা করি না, কারণ নবী এবং নবীর আহলে বাইতের সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করা কুফরি, আর যারা কুফরি করে তারাই তো কাফের। কথা বলেন না কেন? আপনারা অনলাইন থেকে শুনবেন, বড় বড় মৌলবী বড় বড় লেকচার দেয়। আমি নিজেও শুনেছি গত 2 দিন আগে, ইয়াজিদকে কাফের বলা যাবে না, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আবার আরেকজন বলতেছে ইমাম হুসাইনকে হত্যার নাকি বিপক্ষে ছিল ইয়াজিদ। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে হত্যাটা করলো কি? নির্মম ভাবে ওই ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিল কে? তাহলে ইয়াজিদকে নির্দোষ বলা যায়? এটাকে আপনারা মানবেন? আপনারা মানলে মানবেন, আমি মানবো না। বন্ধু, জীবন যদিও চলে যায়, ইয়াজিদের উপদেষ্টা ছিল তিনি ছিলেন একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। তার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো, মদের আসর বসাতো, মদ পান করতো, আর রাতের বেলা নর্তকী দ্বারা তিনি কি করতো? বেষ্টনী দিত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দিনের বেলা কি করত? বানর নাচাতো। কি করত? বানর নাচাতো। আর বন্ধু মদ পান করত। আপনারা বলেন মদ কি হারাম না হালাল? আমার কথা নয়, আপনারা আমার কথায় রাগ হইয়েন না, কথা বুঝে বন্ধু রাগ হবেন বা খুশি হবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও বন্ধু, মদ, জুয়া, মূর্তি, কি মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু। এর মধ্যে শয়তানের কাজের মধ্যে বন্ধু প্রথম হলো মদ। ইয়াজিদ মদ পান করত বন্ধু, রাতের বেলা বানর বন্ধু নর্তকী দিয়ে নাচেরা সর বসাতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এমন একজন ইয়াজিদের কাছে বায়াত হতে পারে কি পারে না? পারে না বন্ধু, পারে না। আমি আপনাদেরকে বলে দেই, 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ইয়াজিদ ক্ষমতায় আসছে। কত হিজরি? 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ইয়াজিদ ক্ষমতায় এসেছে। ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ঘোষণা দিয়ে দিয়েছে, যদি ইয়াজিদের কাছে বায়াত হতে কেউ নারাজি পোষণ করে, তার বিচার হলো তাকে হত্যা করে ফেলা। 60 হিজরি রজব মাসের প্রথম তার মানে মেরাজের চাঁদের প্রথম তারিখে সেই ক্ষমতায় আসলো। আর আশুরা তার মানে 61 হিজরি মুহররম মাসের 10 তারিখে কারবালা সংঘটিত হলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদের ক্ষমতাটা দেখেন, মুহররম মাসে ইয়াজিদ 60 হিজরি রজব মাসের 1 তারিখ, আর কারবালা হলো 61 হিজরিতে মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, 61 হিজরিতে তিনি ক্ষমতায় বসলেন। ওই ইয়াজিদ বাহিনী দিয়ে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গী পরিবারকে হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। আর 63 হিজরিতে খেয়াল করেন, ইয়াজিদের চরিত্র বুঝাচ্ছি আপনাদেরকে, জানার দরকার আছে না নাই? আছে। ইয়াজিদের চরিত্র আপনাদের বোঝার দরকার আছে না নাই? এটা বোঝার জন্য বলছি, ক্ষমতায় বসে 60 হিজরিতে, 61 হিজরিতে বন্ধু কারবালা ঘটনা ঘটিয়েছে। আর 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 কত? জিলহজের চাঁদের আরবি চাঁদের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এই 3 তারিখে বন্ধু মদ, জুয়া, মূর্তি, বন্ধু নেশা, জিনা পর্যন্ত ইয়াজিদ বাহিনী হালাল করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন চরিত্রহীন লম্পটের সাথে ইমাম হুসাইন আপোষ করতে পারেনি। আপনি ইমাম হুসাইন বাদ দেন, আপনি ইমাম হুসাইন দাবি না আমরা দামি। ইমাম হুসাইন, তাহলে ইমাম হুসাইনের কথা বাদ দেই। এমন একটা নষ্ট চরিত্রের মানুষ যদি আপনার আমার সমাজে থাকে, আমরা তাকে ভালোবাসবো না? কখনোই নয়, কখনোই নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করব। ঠিক কিনা বলেন? এবার বন্ধু কি করলেন?
একটু হৃদয় দিয়ে শুনেন 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর কি তাণ্ডব। যেই মসজিদে নববীর মধ্যে বন্ধ এক রাকাত নামাজ পড়লে, কত রাকাত? এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে 3 দিন পর্যন্ত হাররার ঘটনা ঘটিয়েছে বন্ধু। মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি রে। ওই মসজিদে নববীর পবিত্রতাকে নষ্ট করেছে, ঘোড়া রাস্তা বল বানিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, ও বন্ধু শুনলে অবাক হয়ে যাবেন গো। ইয়াজিদের দিকে তাকাইয়া থুতু ফেলাইতে ইচ্ছা করবে না, মনে করবেন ইয়াজিদের চাইতে আমার থুতু অনেক দামি, কারণ আমি হুসাইনি কাফেলার সদস্য। ঠিক কিনা বলেন বন্ধু? 1000-এরও বেশি মহিলা এই 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। তারপরেও কি বলা যায় ইয়াজিদ ভালো মানুষ? জোরে কন্যা নাউজুবিল্লাহ। 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ 10,000-এরও বেশি নাগরিককে অতর্কিতভাবে হত্যা করেছে, খুন করেছে, সকল নোংরা কাজের বৈধতা দিয়েছে বন্ধু। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে দিয়েছে যুদ্ধ করে করে। তারপরে ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করে নাই। এইটা হলো আমাদের জন্য শিক্ষা, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, সত্যের জন্য লড়াই করব। আমরা সংখ্যায় কতজন সেটা বড় বিষয় নয়, আমরা সত্যের জন্য লড়াই করছি সেটা হলো বিষয়। যেমনি ভাবে আপনি ইরানের দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার মতো পাওয়ারফুল দেশ অস্ত্র দিয়েছে, ইসরায়েলের মধ্যপ্রাচ্যের মধ্যে পাওয়ারফুল দেশ ইসরায়েল, ঠিক কিনা বলেন? আকাশ প্রতিরক্ষা থেকে সবকিছু তাদের অনেক স্ট্রং। কিন্তু এতগুলো আরব কান্ট্রি গুলো আজকে খবর পাইলাম সৌদি আরব পর্যন্ত ইরানের ড্রোন হামলা ঠেকিয়েছে, সৌদি আরবের ড্রোন দিয়ে ছুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সৌদির মতো দেশ পর্যন্ত ইরানের বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু ইরান দমে যায়নি। ইরান দেখিয়ে দিয়েছে জীবন দিব। আপনারা জানেন কিনা জানি না, নিউজ পড়েছেন কিনা জানি না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি ইরান বলে দিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলে দিয়েছে আমরা কোন জাতি। যদি তোমরা চিনতে চাও, ওই ডোনাল্ড ট্রাম্পকে বলেছে তাহলে কারবালার ইতিহাস পড়ে আসো। জয় আল্লাহু আকবার, আরে আর জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাকপঞ্জাতন, ইয়া মারহাবা। শহাদায়ে কারবালা। ওয়াজ বুঝতেছেন তো নাকি আমি টাইম পাস করতেছি না? বুঝতেছেন? আপনাদের বোঝার দরকার আছে এগুলো, বিশেষ করে যুবক ভাইদের বেশি বোঝা দরকার। কারণ এখনকার যুগের ইয়াজিদ মার্কা মৌলবীরা তোমাদেরকে 500 টাকা 1000 টাকা লোভ দেখিয়ে তোমাকে কি করবে? ইয়াজিদি কাফেলায় ঢোকানোর চেষ্টা করবে। এটা কিয়ামতের আগে আস্তে আস্তে করে নবীর প্রেমিক করে কমে যাবে, সত্যিকারের ইসলাম মারা যাবে, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। সেই সিম্পটম আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? আরে জানেন, তাহলে ইয়াজিদ বাহিনীর সঙ্গে কি আপোষ করবেন নাকি বিরোধিতা করবেন? ডোনাল্ড ট্রাম্প অনেক হুমকি দিয়েছেন, খামেনি কোথায় আছে তাকে নাকি হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে। আদতে খামেনির কাছে যাইতে পারে নাই, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বন্ধু মিসাইলের জবাব মিসাইল দিয়ে দিতে হয়। কথা বলেন না কেন? মিসাইলের জবাব ইমানি চেতনা দিয়ে ইমানি প্রশ্নের জবাব দিতে হয়, আর মিজানের পাল্লার জবাব আমল দিয়ে দিতে হয়। তাহলে এই জন্য বোঝা যায় প্রত্যেকটা সেক্টর আপনাকে করে রাখতে হবে, না হয় সফল হতে পারবেন না। আমি আপনাদেরকে বলে বন্ধু, যেই নবী না হইলে কোনো কিছু হতো না, যেই নবী না আসলে আমরাও হতাম না। এই আসমান জমিন চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম কিছুই হতো না। সেই নবীর কলিজার টুকরা যাদের স্পষ্ট দলিল কোরআন হাদিস থেকে প্রমাণিত, তারা জান্নাতের সরদার হবে, যুবকদের লিডার হবে। ওই তাদের অন্যতম সদস্য একজন ইমাম হুসাইন ফুরাত নদীর পানি পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ছোট্ট করে কারবালার মর্মান্তিক একটা জায়গা থেকে আমি বলি, আমি একটু আগে থেকে বলি, বন্ধু ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে বন্ধু
ইয়াজিদ ক্ষমতায় আসার পরে মদিনার গভর্নর কি চিঠি লিখলেন, ইমাম হুসাইনকে হত্যা করে ফেলতে হবে, যদি সে আমার কাছে অঙ্গীকারবদ্ধ না হয়, বায়াত গ্রহণ না করে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। মারওয়ান ইবনে হাকাম এবং ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি লিখলেন। তারা দুইজন একত্রিত হলো, ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানালো। তাদেরকে ইমাম হুসাইনকে বললেন গোপনে বায়াত হওয়ার জন্য, অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতি দেওয়ার জন্য। ইমাম হুসাইন বললেন না না না, আমি গোপনে আতা কি করব না, আপোষ করব না। আমার সাথে আপোষ করতে হলে লুকানোই করতে হবে, ওপেনলি। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হতে লাগলেন, ও বন্ধু, তখন বললেন মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন ওয়ালিদ বিন উতবাকে, ও তুমি এখনই হুসাইনকে হত্যা করে ফেলো। যদি এখন তুমি এখান থেকে হুসাইনকে ছেড়ে দাও, তাহলে অনেক বড় দাঙ্গা লেগে যাবে, অনেক বড় কি হবে, ঝগড়া হবে, অনেক বড় যুদ্ধ হয়ে যাবে। এবার ওয়ালিদ বিন উতবা নবীর প্রেমিক ছিলেন, একটা ডাক দিয়ে তিনি বললেন মারওয়ান ইবনে হাকামকে একটা ডাক দিয়ে বললেন, আমার এক হাতে যদি গোটা পৃথিবীর সকল নিয়ামত দেওয়া হয়, আর আরেক হাতে যদি হুসাইনকে তলোয়ার, এইগুলোর বিনিময়ে হুসাইনকে তলোয়ার চালানোর জন্য ছুরি চালানো হয়, আমি ইমাম হুসাইনকে কতল করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের কাছে নবীর কলিজার টুকরা আলী মুকামকে হত্যা করার জন্য চিঠি দেওয়া হলো, পত্র লেখা হলো, তারাই সাফ জানিয়ে দিয়েছেন। কিন্তু মারওয়ান ইবনে হাকাম ছিলেন অত্যন্ত দুষ্ট, অত্যন্ত নষ্ট, অত্যন্ত ক্যারেক্টারলেস। সে চেয়েছিলেন তখনই হত্যা করতে। ইমাম হুসাইনকে কি করলেন না বন্ধু, সুযোগ দিল। ইমাম হুসাইন সুযোগ দিলেন না, এখান থেকে বীরের মতো চলে গেলেন। যাইতে 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 বন্ধু 61 হিজরি চলে আসলো। 61 হিজরি মুহররমের 10 তারিখ কারবালার দিন বন্ধু, এমন এক অবস্থা হলো, দেখতে দেখতে যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গেল। ইয়াজিদ বাহিনীর যিনি শক্তিশালী নেতা ছিলেন, শক্তিশালী বীর পুরুষ ছিলেন, তিনি কি করলেন, কুফা পর্যন্ত যখন ইমাম হুসাইনকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এবার তিনি কি করলেন, যে বীর পুরুষ তার নাম ছিল হুর, কি তার নাম হলো হুর। এবার হুরের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম পয়দা হলো। দেখেন, জীবনের শেষ প্রান্তে এসেও নবীর আহলে বাইতকে ভালোবেসেছি, জান্নাতি হয়ে গেল। তিনি বললেন সর্বশক্তিমান যিনি ছিলেন ওই দলের মধ্যে, যার মধ্যে সর্বোচ্চ পাওয়ার ছিল হুর, তিনি এবার কি করলেন, ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা, ও নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন, আমি আপনাকে বলে দিতে চাই, আমি তো আপনাকে পাহারা দিয়ে দিয়ে একেবারে আপনাকে শহীদের দরজা পর্যন্ত নিয়ে এসেছি। আপনি আমাকে একটা কথা বলে দেন, এই মুহূর্তে যদি আমি তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। যিনি নবীর কলিজার টুকরাকে শহীদ করার জন্য কারবালার প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছেন, কারবালার পূর্বক্ষণে তিনি ডাক দিয়ে বললেন, তার নাম হলো হুর, আমি যদি এখন আল্লাহর কাছে তওবা করি, কারণ আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, এমন এক জায়গায় আপনাকে নিয়ে এসেছি, এখন আপনাকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিবে, আমি যদি তওবা করি আমার আল্লাহ তওবা কবুল করবে কিনা? এই কথা বলার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সত্যিকার অর্থে যদি আমাকে ভালোবেসে, নবীর আহলে বাইতকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করো, আমার আল্লাহ তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার হুরকে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, তুমি নিচে নেমে আসো। এবার হুর বললেন, না গো না, আমি ঘোড়া থেকে নামবো না, আমি ইয়াজিদের সাথে, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে আপনার পক্ষ থেকে আমি সীসা ডালা দেয়াল হয়ে যাব, আমি আপনার পক্ষ থেকে সর্বপ্রথম শহীদ হব। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। বন্ধু, সেই হুর ইমাম হুসাইনের পক্ষে থেকে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। একজন একজন করে বন্ধু শাহাদাতের সোদা পান করলেন। এবার একমাত্র নবীর আহলে বাইত, একান্ত নবীর পরিবারের পালা চলে আসলো। নবীর পরিবারের পালা যখন চলে আসলো, সর্বপ্রথম কে আগে যুদ্ধের ময়দানে যাবে?
এবার হযরত আলী আকবর একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথে থেকে শহীদ হতে চাই, সত্যের পথযাত্রী হতে চাই গো বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আলী আকবরকে অনুমতি দিলেন। এবার তিনি কি করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এমন অবস্থা হলো আর পারছে না, কারণ হচ্ছে 3 দিন পর্যন্ত তো কোনো পানি নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, জীব জন্তু ইহুদি নাসারারা পানি পান করতে পারে, কিন্তু নবীর কলিজার টুকরা জান্নাতের লিডারের জন্য পানি নাই। এমন দুঃখ মুমিন কেমন করে বন্ধু সইবে? কোন মুমিন নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ও বন্ধু একা একাই বিছানায় শুয়ে শুয়ে ওই আহলে বাইতের এই ত্যাগের কথা, ত্যাগের কথা, তাদের এই বিসর্জনের কথা, শহীদের কথা স্মরণ করে করে একা একা বালিশে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমন নির্মম ইতিহাস আমি কখনো ইহুদি নাসারাদের মধ্যেও খুঁজে পাই নাই। ইহুদিরা যে তারা চিরস্থায়ী জাহান্নামী, ইহুদিরাও কিন্তু এমন আচরণ করে না। ঠিক কিনা বলেন? 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ। এবার যুদ্ধ করে 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 বন্ধ, পানির তৃষ্ণা। বাবার কাছে চলে আসলেন, তার মানে হুসাইনের কাছে। বাবার কাছে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, ও বাবা আমাকে একটুখানি পানি দাও না, আমি একটু পানি যদি পাই গো বাবা, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর আবার হায়দারি আক্রমণ চালিয়ে দেব। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমিও তো তোমার মতো তৃষ্ণার্ত বাবা, আজকে 3 দিন পানি পান করতে পারি না, আমার কাছে শুধু একটা রাস্তাই খোলা আছে রে বাবা, আমার কাছে শুধু একটা অপশনই খোলা আছে বাবা গো, তোমার কাছে কি অপশন খোলা আছে গো বাবা, জানতে মনে চাই। কই আমার কাছে অপশনটা হলো, আমার যখন প্রায় সময় যখন পানির তৃষ্ণা লাগতো, কলিজা যখন শুকিয়ে যেত, আমি আমার নানার কাছে যখন যাইতাম, নানা নানা গো আমাকে একটুখানি পানি দাও, আমার কলিজা শীতল করব। আমার নানা আমার দিকে জিহ্বাটা বের করে দিতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক চষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমার কাছে অপশন ছাড়ার কোনো অপশন নাই। এবার বন্ধু অত্যন্ত দুঃখ, অত্যন্ত যন্ত্রণা বিরহের কথা, এই কথা বলে ইমাম হুসাইন তিনি কি করলেন, ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিলেন। ও বন্ধু কলিজা ছিঁড়ে যায় রে, কেমন করে মুমিনেরা এটা সহ্য করবে রে, এটা কেমন করে মুমিনেরা ধৈর্য ধরতে পারবে বন্ধু? সহ্য করা যায় না। ইমাম হুসাইন ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিল। এবার আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা চষে 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 বন্ধ, এবার বলল, বাবা আবার চলে যাই। যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হঠাৎ আলী আকবর একটা ডাক দিলেন, বাবা গো বাবা বাবা গো। তখনই হুসাইন বুঝতে পেরেছেন আমার আলী আকবর জমিনে পড়ে গেছে। এবার দৌড়ে চলে গেল, যাইয়া দেখি বন্ধু আলী আকবরের বুকের ভিতর তীর, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার এই রক্ত বন্ধু তীর বিদ্ধ হয়ে গেল। তারপরে বাবাকে বলে, বাবা বাবা গো জলদি করে আমার তীর তুমি বের করে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। এই কথা বলতে যখন লাগলেন, হযরত ইমাম হুসাইন কি করলেন, ওই কলিজার টুকরার দেহ থেকে ও বন্ধু তীরটা যখন বের করলো, রক্তের বন্যা বইতে শুরু করলো। এবার কি করলেন, এরই মধ্যে এই হযরত আলী আকবর শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার কি করলেন, কাঁধে করে সন্তানের লাশ তাঁবুর দিকে নিয়ে আসলেন। এবার বন্ধু ইমাম আলী আকবরের লাশ বন্ধু কি করলেন, ওই তাঁবুর মধ্যে বন্ধু কি করলেন, তাঁবুর কাছে রেখে দিলেন। এবার দ্বিতীয় পালা, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ্য শাহজাদা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চাচা গো চাচা, আমাকে তুমি অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমিও সত্যের পথযাত্রী হতে চাই। ও বন্ধু অনেক কথোপকথন হলো, পরে অনুমতি দিলেন। যাওয়ার পরে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা
আনহু শহীদ হয়ে গেল। ধীরে ধীরে যখন তিনি শহীদ হয়ে গেল, ওই যুদ্ধের ময়দান থেকে কলিজার টুকরা ভাতিজাকে কাঁধে করে আবার তিনি তাঁবুর কাছে নিয়ে আসলেন, আর বলতে লাগলেন, বাবারে আমি তো তোমাকে সহযোগিতা করতে পারলাম না। এই যখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু যখন শহীদ হয়ে গেল, এর পরই ছোট্ট শিশু আলী আসগরকে তীর মারল বনি আসাদ গোত্রের। বহুত বহুত জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনি করে 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 একক যুদ্ধ একেবারে শেষ প্রান্তে চলে আসলো, একেবারে শেষ প্রান্তে বন্ধু চলে আসলো। আস্তে 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 এবার ইমাম হুসাইনের পালা। কার পালা? ইমাম হুসাইনের পালা। ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের দিকে আক্রমণ করার সাহস পায় না। এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে আসলো। যখন ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে আক্রমণ করলো, যুদ্ধ করতে 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 সীমার ওনার কাছে চলে আসলো। এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমা এখন কি নামাজের সময়? হ্যাঁ এখন নামাজের সময়। এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমা আমাকে একটু সময় দাও, আমি যেন শেষ সেজদাটুকু মালিককে দিতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই হোম না উমরাবাদের আমার ভাই আমার বাবা গো, আমি তোমাদেরকে এই জায়গা থেকে একটুখানি বলতে চাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করবে, এমন নির্মম পরিস্থিতির মধ্যে থাকার পরেও তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া ভুলে নাই। আপনি বলেন সেই হুসাইনকে কি ভোলা যায়? নামাজ ছাড়বেননি, শুধু কারবালার মাহফিল করালে চলবে না, ইমাম হুসাইনের আদর্শের মধ্যে নামাজও। কথা বলেন না কেন? আগে কিন্তু দান সাদাকার কথা বলে দিয়েছি, মনে আছে নি?